জায়গাটা কিন্তু সেই সুন্দর, এই জায়গার কোনো তুলনা নেই। দেখো আশপাশে কোনো লোকজন নেই, নিরিবিলি একদম, নীরবতা পালন করতে হবে এখানে আসলে। হ্যাঁ যে অ্যাকচুয়ালি ওনার, হ্যাঁ সুদীপ ভাই, আমাদের সুদীপ ভাই। সুদীপ ভাই থাকলে বন্ধুরা সত্যি কথা বলতে খুব দারুণ হতো। যাই হোক, ওর কাছ থেকে অনুমতি পত্র পেয়েছি বলেই কিন্তু আজকে আসতে পারলাম, তাই না? একটু আগে সুদীপ ভাইয়ের সাথে কথা হলো তো। চলো আসো। সুন্দর সুন্দর। শোন, যাই হোক মোটামুটি একটা ডিসিশনে আমরা এসেছি বন্ধুরা। আকাশ ভাইয়ের একটা ডিমান্ড ছিল, যেটা আমি বানাতে অ্যাকচুয়ালি পারি না, আজকে কিন্তু আকাশ ভাই বানাবে। আকাশ ভাই রান্নি চিকেন পাতায়, এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি। আর তার সঙ্গে থাকছে কি রুটি, হ্যাঁ, রুটি থাকছে, তার সঙ্গে আরো কিছু থাকছে স্পেশাল। তো চলো সেই বাজারগুলো কিন্তু আমরা এখনো করিনি। আমি একটা কথা বলি, রুটি থাকবে, চিকেন থাকবে, সবকিছু থাকবে, আলো না থাকলে বন্ধুরা দেখবে কি করে? ব্যাটারি লাগবে, ব্যাটারি আর লাইট। এটাও বলা হয়নি। অনেকদিন বাদে কিন্তু ভাইয়ের বাড়িতে এসেছি। ভাইয়ের বাড়িতে পরিস্থিতি যা দেখলাম তাতে খুব একটা সুবিধাজনক নয়, লাইট ফাইট নেই। তো সব ব্যবস্থা করে তবে কিন্তু আমরা আসছি। তো চলো, আর দেরি করে লাভ কি? বন্ধুরা ওরা সব চলে যাচ্ছে জল আনতে, মাংস, আটা সবকিছু নিয়ে আসতে। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবা, যাও। আর আমি আর শুভেন্দু এদিকে যাবো কাঠ আর কলা পাতা জোগাড় করতে। কাঠ জোগাড় করা হয়ে গেছে এখানে। শুভেন্দু নিয়ে এসছে বড় কাঠটা। শুভেন্দু, এই যে তুই বড় কাঠটা নিয়েছিস, সে ফাড়বি কি করে তুই? ফাড়বো, কত রকমের সিস্টেম প্রসেস আছে। বটি আনতে যাচ্ছি, কাঠ ফাড়ার জন্য কুড়োল আনতে যাচ্ছি, আর কলা পাতা আনতে যাচ্ছি। ওরা আস্তে আস্তে আমাদের সব কাজ রেডি করে রাখতে হবে। এখন কলা পাতা নিয়ে নেবো এখানে খানিকটা অন্ধকার হওয়ার আগে। নাইস, ঠিক আছে তো, ধরো। আমাদের কলা পাতা নেওয়া হয়ে গেছে। এই মোটা কাঠ এখন নাকি আমাকে ফাড়তে হবে, বোঝো ঠেলা। এখনো পর্যন্ত লাইট আসেনি রে শুভেন্দু। আরে ওরা সে ব্যাটারি আনতে তো ব্যাটারি নিয়ে আসছে, পৌঁছাইনি, এখন সময় লাগবে রে। এই তো হয়ে গেছে। তুই কি করছিস? কাঠ, হ্যাঁ কাঠ কাটলাম। উনুন বানাচ্ছিস? উনুনটা বানায় রাখি। হ্যাঁ বানা রেডি কর। কত সময় লাগবে? কত কি বলবি? সময় লাগবে, একটু সময় লাগবে। একটু বলতে আধা ঘন্টা। তাহলে বসে থেকে লাভ কি? সেই তাহলে আমরা লাইটও নেই বন্ধুরা, কি বলবো। যাই হোক, তাহলে একটু সময় আমরা একটু ওয়েটই করে যাই। ওরা ব্যাটারি নিয়ে আসছে, ব্যাটারি, কেননা এখানে কিন্তু ইলেকট্রিসিটির কোনো পরিস্থিতি নেই। তো ব্যাটারিটা নিয়ে আসুক, তারপরে আমরা ভিডিওটা সঠিকভাবে শুরু করি। শুনুন না, উনুনটা কত বড় করবো রান্নার জন্য? রান্নার জন্য ভাই একটু বড় কর, একটু বড় হবে। দেখি সাপাত। সুদীপ ভাই সব বাসপাস তো, হ্যাঁ সুদীপ ভাইয়ের বাসপাসগুলো সুদীপ ভাই ভিডিওতে দেখবে আর কি করে, পুরো ফায়দা নিচ্ছে। বন্ধুরা আমরা কাঠ কেটে এখানে কি করব, বসে বসে বনফায়ার বানাচ্ছি। আমাদের বুধু ভাই এখনো কিন্তু ব্যাটারি নিয়ে আসলো না। না, খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, না আসলে মলটা ভালো লাগে, জানো তো। এই আমরা সব কটা ছিল একসাথে ঘুরি, দুজন না থাকলে কেমন একটা লাগে বল। কি কথা বলবো, তো চলেও এসছে। এই তো নিয়ে যাও জিনিসপত্র। ধরবো, কোনটা করবো বল। এই এক কাজ করো, মুরগিটা এটা দিয়ে দিই নাকি? এটা পুরাই দি। না 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 না, পুরাইলে কি করে? কি বনফায়ার করতেছিস? তোরা খুব মিস করছিস। তাহলে বলে দাও আমরা কি প্ল্যান করেছি। ভাই একটা কথা শোন, ওদের মারবো না ধরবো সেই কথাটা বল। আরে সে ব্যাটারি আনতে যেটা ইচ্ছে ব্যাপার সেটা হয়েছে, করো। যেখানে বাইরে তারপর গেছিলাম ধরো। সেখানে ছিল না, অন্য আরেকজনের বাড়িতে ছিল, তার বাড়ি গেলাম, সে আসলো বাড়িতে, তারপরে ব্যাটারি নিয়ে আসলাম। আর দেরি করে লাভ নেই বন্ধুরা। যাই হোক, ছেলেরা সবাই চলে এসছে, আটাও চলে এসছে। দেখো 2 রকম আটা এসছে, এটা গণেশ চাক্কি, এটা চাক্কি, কত রকম আটা। তাহলে রেসিপি কি কি হচ্ছে সেটা বলো বন্ধুদেরকে। আমি বলবো কি, তুই বল। আচ্ছা আচ্ছা, রেসিপিটা আমি বানাই, যদি আমি বলেই। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি বন্ধুরা ব্যাপারটা কি হয়েছে, আমরা সবসময় এমনি মাছ পাতায় খাই, কাঁকড়া পাতায় খাই, অনেক কিছু পাতায় খাই। তো আমার মাথায় হট করে একদিন আসলো, ভাই এত কিছু পাতায় খাই, তাহলে একদিন চিকেন পাতাটা কেন বাকি রাখবো? চিকেন পাতা। তো সেই এটা উপলক্ষে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি ঠিকঠাক ভাবে বানাতে পারবো না, আমাদের আকাশ ভাই বেটার বানাবে। মেন কথা বন্ধুরা, আজকে আমরা 6টা পুরো ফুল টিম আছি এইখানে। রাতে খাওয়া দাওয়া, শীতের রাত দারুণ এনজয় হবে। চলুন বন্ধুরা, আর বেশি দেরি করব না, আজকে ভিডিও শুরু করছি।
বেশ খানিকক্ষণ বন্ধুরা ঝগড়া করে নিলাম রাকেশের সাথে আটা মাখানো নিয়ে। আমি বলছি আমি সবসময় আমি মাখাবো, ও বলছে ও মাখাবে। তা বললাম যাক তুই জিতে যা, তুই আটা মাখা, আমি রান্না বান্নার দায়িত্বে যেত রান্না বান্নার জিনিস শিখা। এটা দায়িত্ব নিতে তো এর মুখটা একটু কেটে দাও। ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আটা মাখানোর জন্য রেডি হই। এ বুধো ভাই তুই কি করছিস? কেন কার কি হয়েছে? ধোয়া চারিদিকে আরে বুধু কেরম করলি কেন? মশা দানা দিচ্ছি, তোদের অসুবিধা হচ্ছে তো? দাঁড়া, পুরো সব যাবে রসুন। না রসুন কটা দিচ্ছিস? দেখ আগে, কোথায়? দুটো মতো আমাদের দেবো। দুটো উনুন জ্বলে গেছে, ওইটা যদি দেওয়া লাগে শুধু মশলাটা করতে হবে। কোথায় তোমাদের কদ্দূর? এই তো সব ঢেলে দে। দাও, ওতে দিয়ে দাও। ওটাই শুধু আজকে রসুন বাটবো আর কিছু। আগে যেরকম পিকনিক করতাম 1 জানুয়ারিতে, আজকে সেই পিকনিকটা হচ্ছে মাঠের মাঝখানে নির্ঝুম জায়গায়, কেউ থাকতো না, কেউ নেই। ছোট করে একটা ব্যাটারি এনে লাইট ফাইট জ্বালায়, ছোট একটা বক্স চালাই দিয়ে ব্যাস। পেঁয়াজ কিন্তু এতে বেশি কুচাবো না, একদম বড় বড় পিস পিস করবো, এই একদমই বেশি কুচাবো না। এরকম বড় বড় জন্য আমি খুব এক্সাইটেড। দেখি এরকম বড় বড় নতুন রেসিপি হচ্ছে, নতুন খাওয়া দাওয়া বানাচ্ছি আমি নতুন, আর আমি নিজেও খাবো নতুন। নিজেও খাবে নতুন। দেখো বুঝো সাইজগুলো ঠিক আছে, 2 রকমের আইটেম করেছি, বোনলেস আর বোনালা। ব্যাস ওটা তো এক্সট্রা এটা একটু ঝোল হবে, গ্রেভি টাইপের হবে, যাতে রুটি দিয়ে খেতে সুবিধা হবে। এটা পুরো পাতায় সলিড, ঠিক আছে না? চলো চলো ঠিক আছে, ওটা সুন্দর হয়েছে। ঠিক আছে, একদম সুন্দর। ছোট্ট ছোট্ট পিস। তোরা কি মাংস ধুয়ে সাদা করে আনলি নাকি রে? বলে না, একদম ভাই মিলে 2 রকমের মাংস তো, সূত্রা একদম সাফ সুতরা করে নিয়ে চলে আসে। এটা চলো, ঠিক আছে আকাশ। চলুন বন্ধুরা, আজকে রান্নার দায়িত্ব যেহেতু আমার পড়েছে, পাতায় হবে আজকে চিকেন। ফার্স্ট বন্ধুরা দিলাম লবণ, চলো শুরু হয়ে গেছে এদিকে। ঠিক আছে, আচ্ছা প্রথমে লবণ, হলুদ, নরমালি মশলা যেরকম যায় সেরকমই যাবে আর কি, স্পেশাল খুব বেশি নেই। সেইটাই। কাঁচা লঙ্কা বুধু ভাই কুচিয়েছে, দেখুন একদম ঝাল বেরিয়ে আসবে। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম পুরোটা দেবো বুধু? থাক, পুরোটা দেবো না, পুরোটা দিলে ভালো লাগবে না, কারণ চিকেন থেকে তখন ক্যাপসিকাম বেশি হয়ে যাবে। ঠিক আছে, পেঁয়াজটা সবটাই দিই, কারণ পেঁয়াজের জলেই রান্নাটা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা কোনো কিছু বাটা নেই, দেখো সব কুচি কুচি, সব কুচি পড়বে। আর এই যে লাস্ট আদা। এসো বিন্দু, অনেকটা হয়েছে তো। হ্যাঁ, তো চাপে শোন না, কি মনে হয় ভালো হবে না? আজকে আমাদের মাস্টার শেফ হচ্ছে আমাদের আকাশ ভাই। মাস্টার শেফ। মাস্টার শেফ একদম। দেখি কেমন কি কোয়ালিটি করে বুঝতে ভাই। একটু দেখার বিষয় এখন কি হচ্ছে। আমার মনে হচ্ছে কি জানো, এইদিকে অর্ধেক লোক টেনশন করছে রাত্রে কি খাতি পারবে, খাই দিয়ে ঘুমোতে পারবে নাকি না খেয়ে ঘুমোতে পারবে। জোরে বললাম না, আকাশ শুনলেই রেগে যাবে। বন্ধুরা এখানে কিন্তু আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, এবারে বুধু ভাই শুরু করে দিই। চল। আগে নাই রুটিটা ভেজে নি। না 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 না, রুটি লাস্টে রুটি হবে, গরম গরম রুটি। গরম রুটি। হ্যাঁ, পাতাগুলো বন্ধুরা ছেঁকে নিচ্ছি যাতে ফেটে না যায়। আরে ঠিক আছে, নাইস অনটি লাইট দিয়ে দিই বন্ধুরা, দেখি প্রথমবার করতে চলেছি, ধরবে তো, অনেকটাই আছে কিন্তু। পাতা বন্ধুরা একটু বেশি দিলাম, এদের যত আস্তে জাল দিতে বলবো কেউ দেবে না, তার জন্য পাতাটা একটু বেশি দেওয়া, যাতে পুড়ে না যায়। এতে কিন্তু বন্ধুরা একটু বেশি করে জল দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হবে তো, হালকা একটু জল না দিয়ে দিলে হবে না। জল দিয়ে আস্তে 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 জালে আস্তে আস্তে পাতার স্ট্রিমে হবে, ধীমে ধীমে। হ্যাঁ ধীমে ধীমে। আর একটু জল দেবো তুমি। যাই হোক বন্ধুরা, ফাইনালি রেডি করে নিয়েছি আমরা কলা পাতায় দেওয়ার জন্য চিকেন, তো দিচ্ছি বসিয়ে। ভগবানের আশীর্বাদে ভালোই হবে, আশীর্বাদে কি দিচ্ছি। হ্যাঁ, ঠাকুরের ডাকো, ঠাকুরের আশীর্বাদে যেন ভালোই হয়। চিকেন পাতায় বন্ধুরা বসিয়ে দিলাম, আশা করি ভালোই হবে। এরপরে কিন্তু আমাদের অনেক কাজ আছে, ওই আবার হাড় হালা মাংস রেখেছে, ওইগুলো করতে হবে তো। ওইটা আবার রান্না করতে হবে, তারপর আবার রুটি বেলা আছে, ছাকা ভাজা, কাজ কিন্তু কম না। ভালো খেতে গেলে ভালো কাজ করতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ। কালো ফার্স্ট টাইমে চলে আসিস। খাওয়ার টাইমে চলে আসছি, নিমন্ত্রণ আছে। বুধ ভাই আজকে নিমন্ত্রণ করলো। তার একবার চেক করে দেখি কতদূর কি হলো এটা। হ্যাঁ হ্যাঁ, আর কই রসুন? এই কটাই তো নাকি? হ্যাঁ, এই তো হচ্ছে, সিদ্ধ প্রায় হচ্ছে। হয়ে গেছে।
তো ভিতরে শোয়ার কি করবি? ভিতর সব ওই তো ঘরে ব্যানার শোবো তো তো? পাতা আছে। এই তাহলে- তাবুটা আমাকে নিয়ে যাও ভিতরে। ভিতরে অনেক ধুল, পরিষ্কার করতে হতো বুঝো। এই চল দেখি দেখে আসি ওটাই তো। ওখানের অবস্থাটা কিরকম যা যা রয়েছে। তোরা একবার দেখি। বুধু ভাই হ্যাঁ তাহলে এক কাজ করো, চলো নিত্যাকে ঘরের ভিতরে যাই, হ্যাঁ। গিয়ে দেখি কি অবস্থা। রাতে শর্ট তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের। এদিকে মাংসটা টুকটুক ম্যারিনেশন করে রাখতে তোমরা হবে, দিকে বুঝলি? দেখো, হ্যাঁ হ্যাঁ আমরা একটু পরিষ্কার করে দিয়ে আসি ভিতরে। যা, যা। চলো চলো। রান্না বান্না কখন শেষ হবে জানি না, কিন্তু আমাদের শোয়ার বন্দোবস্তটা আগে করতে হবে বন্ধুরা। এই পাতায় করতে তোমার অনেক সময় লাগে। অনেক সময় লাগবে, আস্তে আস্তে হবে কতক্ষণ ধরে সুদীপ ভাইয়ের বাড়ি। আসুন বন্ধুরা ঘরের ভিতরে দেখি কি অবস্থা। কি অবস্থা? জায়গা যা আছে মোটামুটি ঠিক আছে, একটু গুছাই নিলি ওরা বলছে না একদম সুন্দরভাবে এখানে সবাই মিলে শুয়ে পড়বো রাত্রে একদম লাইন। জায়গা ঠিকঠাক আছে বন্ধুরা, কারণ অনেকদিন আসা হয় না তো, সুদীপ ভাইরাও আসে না অনেকদিন, সেইভাবে মেনটেন করে না। সব চলে যাবে। ঠিক আছে, কত সুন্দর জায়গা, ঢালা বিছনায় করে সব শুয়ে পড়বো। মোটামুটি একদম ঠিকঠাক। এবার আসলে শুয়ে পড়লে হয়ে যায়। কমপ্লিট একদম ঘর গোছানো। এবার ওদের কাছে যাই দেখি কি করছে ওরা। তোরা এখানে কি করছিলি রে? ঘর গোছাচ্ছিলাম। সুমিন, তোরা কি ঘর গোছাচ্ছিল মনে হচ্ছিল? তা কি করছিলাম? করতেছিল ভিতরে দুম ভিতরে ভাবলাম কোনটা মাছ ধরে কোনটা মাছ শুরু করি। দুম দাম বাচ্চা লোক করে আওয়াজ দেখ না। হচ্ছে ভিতরে দেখি। পিটো পিটো হচ্ছিল। কিন্তু যা করে দিয়েছি শুধু শুয়ে পড়লে হয়ে যাবে একেবারে। তাই? হ্যাঁ ঠিকঠাক একদম খুব পরিষ্কার আছে। ভালো, খুব ভালো। ব্যানার ফ্যানার নাই। এদিকে কত দূর হলো? আরে ভাই মাছ এই পাতায় খুব টাইম লাগে, কিছু করার নেই। দেখ জল আস্তে আস্তে বেরাচ্ছে দেখিস? সময় লাগবে। সময় লাগবে, সময় লাগবে, খেতেও ভালো লাগবে। খাইয়ে বন্ধুরা আজকে সত্যি কথা বলবো যে হচ্ছে কিরকম কি হয়েছে, গ্যারান্টি। তবে আমার মনে হচ্ছে ভালোই হবে, খারাপ হবে না। আমারও তাই মনে হচ্ছে, কারণ পাতায় ভাজা পাতার সত্যি হ্যাঁ, বেশ পাতার হবেই। জিনিস কোনোদিন খারাপ হয় না, সবসময় ভালোই হয় দেখি। বাড়িতেও তো করে। উল্টানোর টাইম চলে এসছে আমাদের। হ্যাঁ রেডি করে ফেলো পুরো, তেল দিয়ে একদম পুরো জবজবে করে দাও। বুঝতে ভাই এইভাবে ওই পাতাটা ধরো, তলা পাতাটা হালকা করে ধরো। টান দাও। সুন্দর। এবার এই পাতাটা এরপরে দিদি। হ্যাঁ দাও। ডিলারটা চলে যাও তুমি। কি হয়েছে দেখো। ফ্লেভার বেরোচ্ছে দেখো। থাক ওটা ওটা থাক। ও ঢেকে দাও ঢেকে দাও। সুন্দর সুন্দর। থাক। ওই 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 চাটু দিয়ে ঢেকে দিলে তারপর ব্যাস। খা। ব্যাস ঢেকে দেবো কিন্তু। খেয়ে দেখ ঠিকঠাক আছে কিনা। লবণটা একটু কম হলে হতে পারে। ঠিক আছে না? ঠিক আছে। দারুণ হয়েছে। বুধো বুধো হ্যাঁ এক কিছু শেষ করে দেখানো হেভি লাগছে কিন্তু। ঠিক আছে, এখন এই লোভ দিচ্ছিস তো। আজকের বন্ধুরা পিকনিক করতে এসেছি, তবে সত্যি কথা বলতে আমাদের সুদীপ ভাইকে খুবই মিস করছি, কারণ সুদীপ ভাইয়ের ভিটের আমরা পিকনিক করছি, কিন্তু ওই নেই। কি আর করা যাবে সুদীপ, তোকে খুব মিস করছি ভাই। ভিডিওটা দেখে নিস। হ্যাঁ, আরে ও দেখিস। কি আমরা সবাই মিস করছি। সবাই খুব মিস করছে তোকে। কতদূর হয়েছে ভাই? এই তো এটা প্রায় হয়ে গেছে, এবার রুটি ধরবো, ওই যে রুটি বেলা শুরু হয়ে গেছে। চলো এরপর রুটি হবে, রুটি চিকেন। বাহ, চলো চলো বুধু, ওরে বাবা বেলনিটা রাখ না, বেলনিটা রাখ না, দেখি বেলনিটা দেখ। এই তো একেবারে বেলা শুরু হয়ে গেছে কিন্তু এদিকে। বুঝো একটা হোটেল খুলবি বুঝো। তোমরা যে একটা হোটেল খুলে দাও তো আমারে। আচ্ছা রুটি আর মাংস। সুন্দরবন ব্লগ একটা হোটেল কি আমরা খুলবো? আপনারা কমেন্টে জানাবেন। ঠিক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যে জানাবেন। আমাদের বাজারের উপরে হোটেলটা সেটাই বলছি সেটাই বলছি। ঠিক আছে তো? ওই জল ছেড়েছে, হ্যাঁ একটু হ্যাঁ। সময় নেবে, একটু সময় নেবে, একটু সময় নেবে। বাহ বুঝো, তুই তো সত্যি খুব ভালো রুটি বেলতে পারিস। হুম। সত্যি এবার কি ভালো রোজ রুটি বেলতে পারিস। রোজ 3-4 পিস করে রুটি খাবো আমরা, ঠিক আছে? রোজ 3-4 পিস। হ্যাঁ আমি এই ভিডিওটা করার আগেই বলছিলাম ভাই রুটি কে বেলতে পারিস সেটা কিন্তু আগে বলতে হবে। বুধো বলছিল আমি পারি, কেমন পারে তা তো আমি জানি না, তা দেখলাম সামনে সত্যি খুব দারুণ রুটি বেলে। আরে ভাই বাহ, ঠিক আছে, এর থেকে আর বড় হবে না। দিল জিত লিয়া। গোল রুটি। गोल की रोटी गोल गोल पापा का पैसा गोल गोल আহা আহা सारी दुनिया गोल मटोल। তারপর বাকিটা ভুলে গেছি।
আমার মনে হচ্ছে হয়ে গেছে। তাইলে নামিয়ে দিই। নামা না, দেখি না। যাই হোক, যা হয়েছে হয়েছে, রুটি ভাজতে বসে পড়ি। চলে আসো। চাউটা করি, চাউটা এদিক নিয়ে গন্ধ কেমন ভাই? ঠিক আছে তো? দারুণ দারুণ গন্ধ। ও ভাই, এইখানে তোমার কাজ। পাতাটা একটু করে ধরো। নিচের সাইডে উপরে দিয়ে উপরে থেকে নিচে। ভাই ভালো করে ভাজি। তিনটে করেই করিস, বেশি করিস না নাকি? না চারটে করে? তিনটে করে তিনটে করে আসছে। ছবার করলে হয়ে যাচ্ছে। ফুলছে এবার তোলা পাল্টি দাও। হ্যাঁ, একদম প্রফেশনাল। দেখো, এই তো ফুলে উঠছে, ফুলে উঠছে। বাহ, কমপ্লিট, পুরো রেডি। ওই তো ফুলে উঠছে, ওই যে এই তো ফুলে উঠছে। এই শট ঠিক আছে। এই আকাশ ভাই এই ট্রেনিং দিতে হবে, কোচিং আছে হাই স্কুল মোড়ে, চলে যাবে। আরে কোচিং নিচ্ছি তো আমি, সুন্দরভাইয়ের কাছে কোচিং নিচ্ছি। রুটি ভাই হচ্ছে ব্যাস ঠিক আছে, সুন্দর হয়েছে। কি ভাজি। যেভাবে ওকে এটা ফুলে দিবে কিন্তু আকাশে বড় রুটি বলেই তো ফুললো না এটা, বোকা। কিভাবে মেকআপ এটা ফুলবে দেখ, এটা ফুলবে দেখ। আমি তো জানি কোনটা ফুলবে, ইচ্ছা করে ওটা ফেলছি, এটা ফুলবে। এই লাস্ট এই দেখ এটা তো ফুলবে, আমি বড়টা ফুলতে চাইছিলাম তোমাকে। কোথাও একটুখানি নেই। ফাইনালি বন্ধুরা কমপ্লিট হয়ে গেল রুটি বালা আমাদের আর ভাজা। আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাদের রুটিগুলো কেমন হয়েছে। ঠিকঠাক আছে। 3-4 মিলে বানিয়েছি কিন্তু, আমি ভাবছিলাম ও উল্টি ছেঁকে দিল, আমাদের বুদ্ধ ভাই বেলে দিল, আমি ছেনেছি। তাহলে এবারে মূল অনুষ্ঠানে ফিরে যাই, একটু খাওয়া দাওয়া করি, খুব খিদে পাইছে। হ্যাঁ চলো শুরু করো। এ বুদ্ধ চল বসে পড়ি। তুই কোথায় গেলি? মাইনাস, ঠিক আছে। আরে যাক বন্ধুরা, খেতে বসে পড়ি এখন, সব রেডি। বন ভোজন, তার তো কিছু নাম রাখতে হবে, যার জন্য বনের উপর আজকে বসে বললাম খেতে। করলাম না বেশি দেরি, খাওয়া করলাম এখান থেকেই শুরু। আচ্ছা চলো চলো। সাইডে বানাচ্ছে কেন বুঝতে পারছি না। আকাশ ভাই, সেই রান্নাটাকে মনে হচ্ছিল যে কেমন হবে, আকাশ ভাই কেমন করে, কিন্তু খেয়ে বুঝলাম যে ভালো, সুন্দর একেবারে। কবে এসো তুমি? আজকের এই পরিবেশে এই রান্না এক কথায় 100, পুরো জমে গেছে। এই নিরিবিলি এত সুন্দর পরিবেশে এরকমই খাওয়ার দরকার। আমি যখন উপর দিয়ে টেস্ট করছিলাম তখন সত্যি বুঝতে আমি এত টেস্ট। আকাশ ভাই যে প্রথমবারে এত ফার্স্ট ক্লাস বানিয়ে আমি বুঝতে পারিনি। আমি আজও অনেকবার ফার্স্ট ক্লাস রান্না করেছি। আকাশ বাইরে কি প্রফেশনাল রান্না করে দেবে নাকি? না, এটা হোটেল বলে দিই আকাশ। মাছের ঝোলটা খাবো একদিন, বিয়ে বাড়ির মাছের ঝোল। তবে সব ঠিক আছে, সুদীপ ভাই একটু মিস হয়ে গেল। সুদীপ ভাই থাকলে একেবারে 16 কলা পূর্ণ হয়ে যেত। হ্যাঁ, সুপার টেস্ট, সুপার। কোনো কথা হবে না। একটা টমেটোর পিস মারতে হবে, একটা ক্যাপসিকাম দেন, আরে এরপর একটা ক্যাপসিকাম এর পিস, হালকা একটু চিকেন ভাঙাচোরা যা হোক একটু দিয়ে দিলাম। টুঙ্গে রান্না আজকে। এই বড় রুটিটা কেউ খাচ্ছিস না কেন বলতো? আকাশ ভাই, এই যে রেসিপিটা করলে, এটা তুমি কোথাও দিয়ে দেখেছো না নিজের সম্পূর্ণ আইডিয়া? আইডিয়া করলাম, আমাদের বাড়ি মাছ পাতা খুব পরিমাণে হয় বলছি তো ভাই, ওর জন্য মাথায় আসলো মাছ পাতা এত হচ্ছে, তাহলে একটু মাংস পাতায় খাই। বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রুমের দিকে যাচ্ছে এক এক করে। ফাইনালি বন্ধুরা বনের যে বন ভোজন, তো বন ভোজন করে এখন ফিরছি সুদীপ ভাইয়ের ওই ছোট্ট ঘরে। ওখানে আজকে রাতে আমাদের থাকা। আসুন ঘরটাও দেখাচ্ছি, ভিতরে তো আগে গিয়ে পরিষ্কার করে আসলো একটু আগে। ও এটা নিয়ে যাওয়ার লোকে তাই লাফিয়ে দিতে না হচ্ছে। লেটস গো। সেই অ্যাডভেঞ্চার বন্ধুরা, হ্যাঁ প্রপার লাইট ম্যান, প্রপার লাইট ম্যান। আর আজ কিন্তু রাতে বন্ধুরা পুরো ফুল অ্যাডভেঞ্চার মাঠের মাঝখানে। চলো ঢোকো। সত্যি কথা, এই ঘরটা কিন্তু পুরো মাঠের মধ্যে। হ্যাঁ, আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা সত্যি খুব শুভ, কারণ আজকের যে ওয়েদারটা আজকে আছে, দেখুন পরিবেশটা এত মনোরম পরিবেশ, সবই ঠিক ছিল বন্ধুরা। এই তো গুড মর্নিং। সন্ধ্যা ঠান্ডা কেমন ছিল রাতে?
হ্যাঁ সত্যি মারাত্মক ঠান্ডা ছিল। আমি প্রথমে সব খুলে শুয়েছিলাম, তারপরে আবার এই টুপি ফুপি সব পরে তারপর আবার শুলাম। এইবার একবার দেখুন জায়গাটা কোথায়। রাতে কি ছিল আর এখন কি না? হ্যাঁ সেরা বন্ধুরা, এই জায়গাটা সকালবেলা একবার না নামলে সকালটাই পুরো বৃথা হয়ে যাবে। দেখুন জায়গাটা জাস্ট সাদা হয়ে আছে একদম। ভেরি ছিল, ভেরির জল কমিয়ে ছিঁচে নিয়েছে। কিরে বুধো, চল বাড়ির দিকে চল। যাই বন্ধুরা, সকাল সকাল বুধো ভাই আর রাকেশ ভাই চলে গেছে গতদিনের যে ব্যাটারিটা এনেছিল ওটা দিয়ে আসতে। আর আমাদের শুভেন্দু ভাই তো দেখলেন কোথায় যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আর কি করবো, বসে থাকেন, আমরাও বাড়ির দিকে বেরাবো। যাওয়ার আগে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বলতে হবে না, করে দেবেন, কিছু করে দেবে অবশ্যই। অবশ্যই করে দেবেন, লোক বেশি নেই। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো একটি ভিডিওতে কোনো একটি নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।